আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমি ক্ষমা চাই আপনাদের কাছে, আমি আধা ঘন্টা দেরি করে ফেলছি। কেমন একটা মিটিং ছিল, শেষ করতে পারিনি, শেষ করেই আমি চলে আসছি। যেখানে আপনাদেরকে আমাদের চরে গিয়ে দেখার কথা, তাই না? সেখানে আপনাদেরকে আবার কষ্ট দিয়ে এনেছি, এটাই আমাদের ঠিক হয়নি। আর দেরি করবো না। এই আঞ্জুমান মহিদুল ইসলাম এই প্রতিষ্ঠানটায় আরো আসছেন তো আপনারা? এটা খুব গরিব দুঃখে এই আমাদের মতো যারা চরাঞ্চলে আছে কষ্ট করে তাদেরকে সহায়তা করে, তাই না? সবসময় আত্মপীড়িত মানুষের পাশে দাঁড়ায়, দুঃখী মানুষের পাশে দাঁড়ায়। এই জন্যে এটা একটা ভালো প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা যারা পরিচালনা করছে, এই যে আপনারা দেখছেন যে এই যে মুক্তিরা এখানে আছে, তাই না? ওনাদের তো সবাই চিনেন, ভালো কাজ করেন। ইহকালে কিছু পাওয়ার জন্য ওনারা করেন না, পরকালের জন্য করেন। এরকম একটা প্রতিষ্ঠান, সংগঠন, এবং আমি বলবো যে একটা আস্থার জায়গা গাইবান্ধায় আছে। এটা আসলে আমাকে অনেক বেশি উজ্জীবিত করে। আমি অনেক বেশি আশাবাদী যে গাইবান্ধার দু একটা ভালো প্রতিষ্ঠানের মাঝে এটা অন্যতম। এবং আমি যারা এই প্রতিষ্ঠানটির সাথে জড়িত আছে, আন্দোলনের সাথে, আমাকেও বাই ডিফল্ট আমিও আছি। আমার মন চাই যে আঞ্জুমান নিয়ে আমি বেশি বেশি কাজ করি, এবং আল্লাহ আমাকে এই আঞ্জুমান মহিদুল ইসলামের ভালো ভালো কাজের সাথে আমাকে যুক্ত থাকার তৌফিক দিন। এবং এই গাইবান্ধার আমার ভাগ্যগত যে মানুষগুলো আছে তাদেরকে আরো বেশি বেশি যেন আঞ্জুমান আরো বেশি সহায়তা করতে পারে। আমি অনুরোধ করবো যে আমাদের স্কুলগুলো কি কি আছে, কোথায় কোথায় আছে, এবং কিভাবে আসলে আমরা বেশি বেশি আরো এই দার্শনিকতার দিকে যেতে পারি, সেটাই আমরা যা যা করার আমরা করব। এবং এটার জন্য আমার মনে হয় আপনি তো মনে বাইরে যাবেন, ঈদটা যাক, ঈদ যাওয়ার পরে এটা একটা সুন্দর রূপ হয়েছে, কিন্তু রূপটা সঠিকভাবে ফার্নিশড হয়। আর যারা আত্মমানবতার জন্য কাজ করবে তাদের মাথা যদি ঠান্ডা না থাকে তাহলে কিন্তু কাজটাও সুন্দর হয়ে যায়। এই জন্য আসলে এখানে যেটা বলছেন যে এটা আসলে শীতাতপ নিয়ন্ত্রিত হওয়া জরুরি, এটা ইনশাআল্লাহ আমরা ঈদের পরে ব্যবস্থা করব। এবং বাকি কাজগুলিও আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। আপনারা সবাই দোয়া করবেন। আমরা সম্মিলিতভাবে গাইবান্ধার জন্য, গাইবান্ধার মানুষের জন্য আঞ্জুমানের এই ব্যানারে কাজ করতে চাই। সারা দেশেই অ্যাম্বুলেন্স আছে। আমরা একটা ব্যানের একটা ব্যাপার আমি বলছিলাম যে এটা কি মেকানিজমে আসলে আঞ্জুমান মহিদুলের মাধ্যমে নাকি অন্য হসপিটালে কিভাবে করা যায়, থাকা দরকার। এটা গাইবান্ধায় আমরা আনবো, আপনাদের পরামর্শ চাই। একটা ফ্রিজিং ভ্যান গাইবান্ধায় আসলে জরুরি। আমরা আত্মমানবতার সঙ্গে কাজ করছে, এই কাজ আরো বেশি অগ্রসর হোক। ওনাদেরকে আর দেরি করাতে চাই না, গিয়ে আবার ইফতার আমরা আমাদের ভিতরে আসেন। আপনি আসেন, একটু এই টাকা 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 আছে, এখন তো ভোগাবেন। ওরা তো পেনশনের টাকাটা নিয়েছে, আমার লোককে নিয়ে যাবো। আমি কম সময় লোক আছে নেওয়ার। এই টাকা ধরো, টাকাটা কি নিয়ে আসছে না, সেইটা দেন।
আপনার মাদ্রাসায় আমি যেতে চাই, নেবেন? হ্যাঁ? থাকে আমরা নিজে গেছিলাম ওনাদের বাকি হয়তো এগুলো সবকিছু আছে। ভালো থাকবেন আপনারা। হ্যাঁ আল্লাহ